এই যে সবাই মিলে আবার একসাথে হওয়া, এটা আমাদেরই গল্পের সাকসেস পার্ট। আপনি আসলে সাকসেসটা কিভাবে দেখছেন সেটা একটু শুনতে বলেন। আমি এই যে এত এত ক্যামেরার সামনে এত এত মাইক্রোফোন, আমি যতবারই এরকম হয়েছে, এটা আমাদের গল্পের সময় পুরোটাই আমাদের এরকম গেছে 1 মাস 2 মাস পর পর। তখনই আমি আমার প্রয়াত ভাই শ্রদ্ধেয় চ্যালেঞ্জার, আমাকে যিনি পিতামাতার মতো মানুষ করেছেন 9 মাস বয়স থেকে, তাকে মিস করেছি। যে সে তো এই জিনিসটি দেখে যেতে পারলো না যে তার ছোট্ট বোন মিঠু, যার হাত ধরে আমি এসেছিলাম এই অভিনয়ের জগতে, যে তার বোনের সামনে এত এত ক্যামেরা থাকবে, এত এত মাইক্রোফোন থাকবে, এত এত দর্শকের ভালোবাসা পাবে, এটা তো আমার ভাই দেখে যেতে পারলেন না। নিশ্চয়ই ভাইজান উপর থেকে দেখছেন, হাসছেন। এটাই, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর সাকসেস আসলে অনেক বছর আগে একটা কথা বলছিলাম, আপনারা একটু চুপ থাকলে ভালো হয়। অনেক বছর আগে আমি আর অপূর্ব যখন নাটক করছিলাম, 2 দিনে আমাদের অবস্থা 12টা বেজে যাচ্ছিল। তখন হুট করে আমি বললাম আর কি, যে মোস্তফা কামাল রাজের একটা কথা, যে রাজ হলে, তখন অপূর্ব খুব সুন্দর করে কথা বলে না, বলে মিঠু আপু, রাজের কথা বলো না, ও রাজি, রাজা একজনই হয়, ওর মতো কয়েকটা রাজা থাকলে আমাদের কষ্ট অনেক কমে যেত। এটা আমাদের গল্প, এই যে তার সঙ্গে 17 বছর ধরে কাজ করছি, এটা আমাদেরই গল্প, সম্পর্কের গল্প, তোমাদের গল্প করার সময় মনে হয়েছে আসলেই একজন মোস্তফা কামাল রাজের মতো অনেকগুলো রাজ আমাদের দরকার। আমাদের এখন বয়স হয়েছে, আমাদের আরামে কাজ করা দরকার। এই যে সে প্রতিটা শিল্পীর 5 দিন 6 দিন করে ডেট নিচ্ছেন, উনি ওনার লাভ লসের কথা চিন্তা করছেন না। উনি চিন্তা করছেন যে কাকে কখন লাগে বলা তো যায় না। উনি টাকার কথা চিন্তা করছেন না, উনি জান প্রাণ দিয়ে খাচ্ছেন। উনি ওনার ঘুম নষ্ট করে ঠিক 9টায় সেটে থাকছেন। তো এই যে আমাদের গল্প, এটা আমাদের গল্প শেষ হয়ে গেছে। এখন সকালবেলা উঠে মনে হয় কি জানি নাই। মানে ওই যে আমার সবসময় একটা প্রতিযোগিতা থাকতো যে পরিচালকের আগে আমাকে সেটে পৌঁছাতে হবে। ওমা, গিয়ে দেখতাম পরিচালক সেটে বসা, আমি চুপসে যেতাম যে একটা দিনও তাকে ফেল করতে পারিনি আমি। তো এটা আমাদেরই গল্প, সম্মান এনে দিয়েছে, ভালোবাসা আকাশচুম্বী করে দিয়েছে। যেখানেই যাচ্ছি, রাঙামাটিতে গেলাম সম্প্রতি, সবাই দূর থেকে মানে প্রকাশ করতে চায় যে আপনাকে চিনেছি, ওই সামিরের আম্মা, ওই ফাহাদের আম্মা, ওই সামিরের আম্মা, চিৎকার করে দূর থেকে রাঙামাটিতে। তো আমি সবার জন্য দোয়া করব যে সবাই যেন, আমাদের এই টিমটা, সিনেমাওয়ালা টিম, সিনেমাওয়ালার পরিচালক, সিনেমাওয়ালার সব ক্রু যারা আছেন, আমাদের মেহেদি, আমাদের রোকন, আমাদের ওমর ফারুক, আমাদের প্রোডাকশন বয় যারা আছেন, তারাও সিনেমাওয়ালার কিন্তু একদম ফিক্সড। প্রত্যেকের জন্য দোয়া রাখবেন, প্রত্যেকে যেন সুস্থ থাকে। আর আমি বিশেষ করে চাইবো, আমি যতটা বছর বাঁচি, আমাদের পরিচালক মোস্তফা কামাল রাজ যেন সুস্থভাবে সবলভাবে আমাদেরকে আরাম দিয়ে কাজটি করাতে পারে, দর্শক যদি চায়। এখন একটু বিশ্বকাপের মৌসুম চলে আসছে, জি, সবাই জানতে চাইবে যে আপনি আসলে কোন দল সাপোর্ট করেন বা কেন? আমি আসলে হেরে গেলেও আমি আর্জেন্টিনা, জিতে গেলেও আমি আর্জেন্টিনা। কারণ আমি জন্মের পর থেকে আমার বড় ভাই চ্যালেঞ্জারের কাছ থেকেই শিখেছি যে মারাদোনার খেলা হবে আজকে, ঘুমাবে না। তখন আমার বয়স কত হবে, এই 7। জিতলে জয়ের আনন্দ তো হবেই। আর আপনার আবার এই ঈদের কাজ বেশ আলোচনায়। পীর নাকি কোনো তার মেধার শেষ নেই, তার মানে আমার মেধা ফুরিয়ে যায়নি। স্রষ্টা আমাকে মেধা বাড়িয়ে দিচ্ছেন। আপনারা দোয়া রাখবেন এই মেধাটা যেন আমার অটুট থাকে।